আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম প্রো। তো এই যে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটার মডেল হচ্ছে আইফোন 7 প্লাস। ফোনটার সমস্যা ডিজাবল। তো ডিজাবল কিন্তু এটার আইওসও অনেক কম। তো আইওসও অনেক কম হওয়ার কারণে এটার যে সমস্যা, বিভিন্ন মাউন্ট ইরোর থেকে অনেক ইরোর আসতেছিল। তো আমরা এটা যেটা করব, প্রথমত আমরা আপডেট করব উইদাউট ডাটা লসে। তো আপডেট করবেন উইদাউট ডাটা লসে কিভাবে, এবং এই ডিজাবল অবস্থায় থাকবে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, সেটা আইটুনস মুডে নিয়ে আগে আমরা ফার্মওয়্যারটা ডাউনলোড করব হচ্ছে 3U টুলস থেকে, এবং ফ্ল্যাশ করার সময় নিচে দেখবেন কুইক ইজি ফ্ল্যাশ থাকে, তার পাশে থাকে হচ্ছে রিটেন ডাটা। তো এখানে ক্লিক করে আপনি ফ্লাশিং করবেন। তো আমরা যেটা করব, এই সেটটা তার মানে ডিজাবল অবস্থায় আগে সেটটা আপডেট করে নেব। আর ডিজাবল অবস্থায় আমরা যদি সরাসরি সেটটা ফ্লাশিং করি, তাহলে তো ডিজাবল থাকবে না। আর ডিজাবল না থাকলে সেটটা হ্যালো মুড হয়ে যাচ্ছে। আর হ্যালো মুড যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বোঝেন, সেই ক্ষেত্রে আবার আমাদের সিম সহ বাইপাস করতে হচ্ছে টাকা দিয়ে, এবং ওইটা বাইপাস হচ্ছে। আর এইটা কিন্তু আমরা করতেছি সম্পূর্ণ ফ্রি ওয়েতে। কিভাবে? এইটা আমরা রিটেন ডাটা যখন আমরা সিলেক্ট করে যখন আমরা সেটটা ফ্লাশিং করব, তখন যেটা হইতেছে, সেটটা ডিজাবল অবস্থায় থাকতেছে, কিন্তু সেটের ফার্মওয়্যারটা আপডেট হয়ে যাচ্ছে। এবং আমরা পরে এটা বাইপাস করতেছি সিম সহ, আনলক টুল দিয়ে কাজ করব, কিন্তু কোনো প্রকার টাকা খরচ হচ্ছে না। এইটা যদি আপনি ফ্লাশিং করে ফেলতেন, তাহলে কিন্তু আপনি এই প্রসেসে কাজটা করতে পারতেন না। আবার আইফোন 7 প্লাস আপনার মিনিমাম 2800 টাকা খরচ হইতো, কিন্তু সিম সহ ওইটা হয়তো বাইপাস। কিন্তু আপনি এই যে ধরেন আমি সেটটা এখন ফ্লাশিং করলাম, এই ফ্লাশিং করার পরে সেটটা আমরা ডিএফইউ মুডে এবার কানেক্ট করব। করার পরে আমরা এই যে PWNDFU মুডে ক্লিক করে এই যে গেস্টারে ক্লিক করব। মেন কথা হচ্ছে, আপডেট করার পরে আমরা আগের যে ডিজাবলের ক্লাস, ওই অনুযায়ী কাজ করব। এখানে আমাদের মেন যে বিষয়, সেটা হচ্ছে অনেকেই টেনশনে থাকেন যে সেটটা এখন আমার ডাউনগ্রেস আছে, তাহলে আমি যে আপগ্রেস করবো, এতে করে আমার ডাটা চলে যাবে কিনা, এবং ডিজাবল থেকে হ্যালো মুডে যাবে কিনা। আসলে এখানে ডিজাবল থেকে হ্যালো মুডে যাওয়ার কোনো প্রকার চান্সই নাই, ঠিক আছে? তো আপনি যদি এটা কুইক ফ্লাশ করেন, সেই ক্ষেত্রে আপনার এটা চান্স থেকে যায়। তো তার মানে আপনার যেটা করতে হবে, রিটেন ডাটাতে ক্লিক করে দেন আপনি ফ্লাশে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন আমরা সেটটা ডিএফইউ মোডে কানেক্ট করব। দেন এখানে ক্লিক করার পরে PWN এ ক্লিক করার পরে আমরা এখান থেকে বুট সিলেক্ট করব। এইটা আমরা যেহেতু এখন iOS 15 হয়ে গেছে, তো আমরা iOS 15 অ্যান্ড্রয়েড 7 এর বুট ফাইল সিলেক্ট করে বুট করব। তো আরো অনেক ইরোর আসবে, ইরোরগুলো নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, তো এই যে সমস্যা, এটা যেটা ছিল, অনেকেই কাজটা করতে পারে নাই এই একটা কারণে। যখনই এই যে বুট র্যাম ডিস্কে দিয়ে ব্যাকআপ করতে যাচ্ছিল, তখন ব্যাকআপ নট ফাউন্ড এবং মাউন্ট ইরোর আসতেছিল। এইটার প্রবলেমই এইটা, যেই কারণে অন্য কেউ করতে পারে নাই। কিন্তু এটা আপনারা কিন্তু এই ক্লাসটা দেখার পরে করতে পারছেন। আর এই সেটটার বিল 5000 থেকে 5200 টাকা করা হয়েছে। এখন আমাদের টিমের মেম্বার যারা আছেন, এই যে এই ক্লাসটা দেখার পর থেকে কিন্তু আপনারাও এই কাজটা খুব সহজে করতে পারছেন। এখন আপনারা অনেকেই মনে করেন যে মাসে 250, 6 মাস পরে 1500, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। এটা কোনো অ্যামাউন্টই না। এটা একটা সেটের কাজ করলে এমনও হইতে পারে আপনি 5 বছরের বিল যেটা আমাদেরকে দেন, ওইটা আপনি আর্নিং করে নিতে পারতেছেন। তো এখন আমরা যেটা করব, ফিক্স মাউন্ট 2-তে ক্লিক করব। তারপরে এটাও কমপ্লিট। এখন আমরা যেটা করব, ব্যাকআপ পাসওয়ার্ডে ক্লিক করব। তো ব্যাকআপ পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন মাউন্ট সিস্টেম ফেল আসছে, ব্যাপার না, কিন্তু মেন মাউন্ট কিন্তু কপি হয়ে গেছে। র্যাম ডিস্ক মাউন্ট সাকসেসফুল। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে ব্যাকআপ নেওয়া কমপ্লিট। এখন আমরা সেটটা হ্যালো মুডে নিয়ে যাব। হ্যালো মুডে নেওয়ার জন্য আমরা কি করব, এই অবস্থায় ফ্যাক্টরি রিসেটে ক্লিক করব।
এখন এই ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলে ইরেজ অল হয়ে যাবে, আর ইরেজ অল হয়ে যাওয়ার পরে যেটা হবে আপনার সেটটা হ্যালো মুডে চলে যাবে। তো ব্যাপার না, এখন হ্যালো মুডে যাক, আমাদের তো মেন যে কাজ ওইটা তো হয়ে গেছে। আমাদের মেন কাজ হচ্ছে এইটার যে নেটওয়ার্ক ফাইল এটা কপি করা, যেটা আমরা ব্যাকআপ পাসকোডে ক্লিক করে আমরা কাজটা করে ফেলছি। এখন আমাদের এই রেস্টোর এখানে ইরেজ অল হচ্ছে, এটা হওয়ার পরেই আমাদের সেটটা সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। আর সম্পূর্ণ যখন রিসেট হয়ে যাবে তখন আমাদের সেটটা হ্যালো মোডে চলে যাবে। আর হ্যালো মোডে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, তারপরে জাস্ট আমাদের সেটটা আবার ডিএফইউ মোডে কানেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সেটটা হ্যালো মোডে চলে আসলো। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা সেটটা অফ করে ফেললাম। এখন আমরা সেটটা নিয়ে যাব ডিএফইউ মোডে এবং আমরা সেম কাজটা আবার করব। কোনটা? সেটা হচ্ছে PWNDFU, এখানে ক্লিক করব, তারপরে বুট র্যাম ডিস্কে ক্লিক করব। এখন আসি মেন টপিকে। এই যে PWNDFU এটা করার পরে যখন আমরা বুট র্যাম ডিস্কে ক্লিক করব তখন এখন ইরোর আসবে। এই যে ইরোরটা আপনি কিভাবে রিকভারি করবেন এটা নিয়ে এর আগের ক্লাসেও দেখাইছি, এখন এটা আবারও আমি দেখাচ্ছি। তো এখানে আমরা প্রথমে কি করলাম, সেটা আপগ্রেড করে নিলাম। আপগ্রেড করার পরে আমরা কি করলাম, আমরা হচ্ছে সেটটা রিকভারি আমরা হচ্ছে ব্যাকআপ পাসকোড করে নিলাম। ব্যাকআপ পাসকোড করার পরে এখন আমরা কি করতেছি, এখন আমরা রেস্টোর করব। আর রেস্টোর করতে যাই যে ইরোরগুলো আসে, এই যে বুট র্যাম ডিস্কে এখন আমরা ক্লিক করলাম। এখন দেখেন এই যে সেন্ডি iboot.img4 ওকে। আচ্ছা, তারপর আমাদের স্টেপ বাই স্টেপ সবগুলো ওকে আসতে হবে। সেন্ডিং এই যে ডিভাইস tree.img4 এই যে ফেল্ড আসছে। আচ্ছা, তো এখন কিভাবে আমরা এইটা সলভ করব? আচ্ছা, আমরা যেটা করব, আবার পুনরায় ডিএফইউ মোডে নিয়ে যাব সেটটা, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে আমরা পুনরায় আবার ওই যে PWNDFU মোডে ক্লিক করব, তারপর আবার বুট র্যাম ডিস্কে ক্লিক করব। আমি এটা একটু স্কিপ করে দিচ্ছি, কিন্তু আপনারা আবার নতুন করে আবার সেটটা অন করে আবার ডিএফইউ মোডে নিয়ে যাবেন। কন্টিনিউ ক্লাস পাবেন এবং যারা মাসিক ফি দিচ্ছেন তাদের নিয়ে যে গ্রুপ করা হয়েছে মেসেঞ্জারে, সবসময় ওই গ্রুপে আমাকে অ্যাক্টিভ পাবেন। আচ্ছা, এখন আপনার আবার আমরা করতে যাচ্ছি সেম কাজটাই, কিন্তু আমাদের আবার ফেল আসছে। এইবার আবার ফেল আসছে সেন্ডিং আইবুট ফেল। আচ্ছা, তো এখন এখানে মেন যে বিষয় হচ্ছে আবার আমরা সেটটা অন করে ফেলবো, আবার আমরা ডিএফইউ মোডে নিয়ে যাব, আবার PWNDFU মোডে ক্লিক করার পরে আমরা আবার বুট র্যাম ডিস্কে ক্লিক করব, ঠিক আছে? ওই সিরিয়ালে কাজ করব, কিন্তু এখানে আমাদের মেন যে বিষয়টা এটা মাথায় রাখতে হবে। কোনটা? দেখেন, ক্লাস দেখবেন, ক্লাস না দেখলে কিছুই বুঝতে পারবেন না, আজীবন আপনি যা আছেন তাই থেকে যাবেন। এই জন্য ক্লাসের দিকে একটু ফোকাস দেন, কাজের দিকে একটু ফোকাস দেন। শুধু কল দিয়ে হেল্প নেওয়া যায় না। ক্লাস যারা কন্টিনিউ দেখছে আজীবন কৃতজ্ঞতা স্বীকার করবে, ক্লাস দেখবে না তারা মনে করবে যে জিডিএস টিম থেকে কিছুই পাওয়া সম্ভব না। এইটা আগে ক্লাস দেখতে হবে আপনাকে। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা বুট র্যাম ডিস্কে ক্লিক করব এবং মেন যে বিষয়টা সেটাই এখানে। এই যে প্রথমে যখন ওকে আসবে, এই যে সেন্ডিং আইবুট ওকে আসার পরে পাওয়ার বাটন জাস্ট 1-2 সেকেন্ড ধরে আবার ছেড়ে দেবেন। পাওয়ার বাটন জাস্ট
1-2 সেকেন্ড রেখে ছেড়ে দেবেন, আবার ওকে আসবে। আবার এই যে এখন আবার পাওয়ার বাটন 1-2 সেকেন্ড রেখে আবার ছেড়ে দেবেন, আবার ওকে আসবে। এইভাবে 3 থেকে 4টা যে প্রসেসিং আছে প্রত্যেকটার বেলায় জাস্ট পাওয়ার বাটন একবার করে প্রেস করবেন। প্রেস করে আবার ধরে রাখবেন না, কিন্তু মনে রাখবেন জাস্ট একটা সেটের যে পাওয়ার বাটন ওইটাতে ক্লিক করে হালকার উপর হোল্ড করে ধরে রাখবেন 1 সেকেন্ড মতো। তারপরে দেখবেন আপনার এখান থেকে এই ইররটা আর আসবে না। এখন আমরা ফিক্স মাউন্ট 2-তে ক্লিক করব, তারপরে আমরা রেস্টোর ব্যাকআপে ক্লিক করব। এই হচ্ছে টোটাল কাজের প্রসেসিংটা। কাজ যদি আপনি বুঝে করতে পারেন, কন্টিনিউ ক্লাস দেখেন, তাহলে আপনার কাছে কোনো কাজই রিটার্ন যাবে না প্রথমত, এবং আপনি গ্রুপের সাথে অ্যাক্টিভও থাকবেন, এবং টাইম টু টাইম আপনি মাসিক ফিউ সেন্ড করে দেবেন। সব দিক থেকে আপনি ভালো থাকবেন। একমাত্র তারাই হচ্ছে পিছায়ে আছে, দেখবেন প্রথমত অ্যাক্টিভ মেম্বার না, দ্বিতীয়ত গ্রুপের সাথে অ্যাক্টিভ না, তৃতীয়ত ক্লাস দেখে না, চতুর্থত অ্যানালগভাবে হেল্প নিতে চায়, দেখবেন তারাই শুধু পিছায়ে আছে। এদের কাজ হচ্ছে বিভিন্ন ইনবক্সে শুধু হ্যালো হাই বাই পীড়িতের গল্প করা, কাজের নামে খোঁজ নাই। তো এই অভ্যাসগুলো আপনারা বাদ দেন, এত কথা বলার কিছু নাই। আপনার জাস্ট 2টা জিনিস, আমাদের এই জুলাই থেকে ডিসেম্বরের যারা ব্যাচ আছেন, যারা অলরেডি মাসিক ফি পাঠাইছেন, তারা শুধু 3টা জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1 ক্লাস দেখবেন, নাম্বার 2 গ্রুপে পোস্ট করবেন, নাম্বার 3 মেসেঞ্জার জুলাই থেকে ডিসেম্বর গ্রুপে জাস্ট পোস্ট করবেন, এনাফ। তারপরে মানে মেসেজ দিবেন, তারপরে আমার ইনশাল্লাহ আমার হেল্পে আপনি কাজগুলো তুলে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।